কি কখনো ভেবে দেখেছেন যে একজন মানুষ একবার চেষ্টা করে সফল হয়ে যায় আর আরেকজন মানুষ হাজারবার চেষ্টা করেও বিফল থাকে? হোয়াট ইজ দ্য রিজন দেয়ার? আজকে সে বিষয়টি আপনাকে কমপ্লিটলি ধারণা দেবো এবং তার রহস্যটা উন্মোচন করব একটি গল্পের মাধ্যমে। যদি আপনি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি বুঝে ফেলবেন কি কারণে কিভাবে এই জিনিসগুলো হয়, কিভাবে একজন মানুষ ভয়ভীতি এবং লাজ লজ্জার মধ্য দিয়ে পরাজিতদের মধ্যে থাকে এবং কিভাবে একজন মানুষ একা একই রাস্তার মধ্যে এগিয়ে চলে এবং অগ্রসর হয়। একজন যুবক ছিল যার অনেক বড় বড় স্বপ্ন ছিল। হ্যাঁ, ইভেন সে লটস অফ টাইম হ্যাজ বিন ট্রাইড, বাট একদিন সে সাডেনলি দুইটা রাস্তা দেখতে পেল, একটা হচ্ছে ডান দিকে আর একটা হচ্ছে বাম দিকে। বাম দিকে যে রাস্তাটা ওই দিকে 99% মানুষ ছিল এবং দেখাই যাচ্ছে ওই লাইফটা ইজি এবং অনেক সুবিধাজনক, অনেক অপরচুনিটি আছে। আর ডান দিকে যারা ছিল, হ্যাঁ, ওইখানে জাস্ট 1% মানুষ ছিল এবং ওদের লাইফটা খুবই হার্ড। তো সে চিন্তা করলো এবং হিমসেলফ আস্ক করলো যে আসলে আমি কোন দিকে যাব, আমি কি ডান দিকে যাব না বাম দিকে যাব? কারণ বাম দিকে গেলে তো আমার লাইফটা ইজি হয়ে যাচ্ছে, আমার কষ্ট বেদনা কম হচ্ছে, রিল্যাক্সলি থাকতে পারতেছি। তবে ইন দ্য ফিউচার আমি কারো কাছে রেসপেক্টফুল পার্সন হতে পারবো না। আমি কারো কাছে যখন কেউ আমাকে নিয়ে তিরস্কার করবে আমার কাছে আনসার থাকবে না। ইভেন আমি আমার জীবনের বড় বড় লাক্সারিয়াস উইশগুলো আমি পূরণ করতে পারবো না। দান খয়রাত হোক অথবা ধর্মীয় বিষয়ে কোনো খেদমত করতে পারবো না। এটা আমি নিব, নাকি আমি এমন একটা বিষয় নিব যেটা সামটাইমস উইল বি ডিফিকাল্ট বাট আফটার দ্যাট ইট উইল বি ভেরি ইজি। এটা আমাকে লাক্সারিয়াস লাইফ লিড করতে দিবে, এটা আমাকে অপরচুনিটি দিবে গরিবদের সাহায্য করতে, ধনীদেরকে সম্মান করতে। এটা আমাকে সাহায্য করবে অন্য মানুষদের থেকে রিসপেক্ট পেতে এবং আমাকে ইন ফিউচারে অনেক বড় বড় অপরচুনিটি দেবে। আমি অ্যাকচুয়ালি কোনটা করব তো কোনটা করব, ডান দিকে গেল। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করি, সফলতা শুধু ভাগ্যের বদলে চলে আসে না, সফলতা আসে আপনার ভয়কে জয় করার মাধ্যমে, নেগেটিভ মাইন্ডেড পিপল এবং পরিস্থিতি থেকে দূরে থাকার মাধ্যমে, এটা আসে প্রতিদিন এক ধাপ এগিয়ে যাওয়ার মাধ্যমে। ম্যাক্সিমাম পিপল ওই ভিড়ের পথটাকে চুজ করে, তারা একা থাকার ভয় করে, তারা সহজ সমাধান চায়। কিন্তু মনে রাখবেন, কঠিন অথবা ডিফিকাল্ট সিচুয়েশনই আপনার ভবিষ্যৎকে সুন্দর করতে পারে, আপনাকে মজবুত করতে পারে। এবং যারা সফল ব্যক্তিত্ব তারা জানে যে একা ধৈর্য এবং ফোকাসিটি এগুলাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। ভিড়ের মধ্যে যাওয়া এবং ক্রাউডেড ভাবে নিজেকে উপস্থাপন করা এটা কখনো সফলতার চাবিকাঠি হতে পারে না। ধরে নিন সাধারণ ছেলে আরাফাত, যে খুব গরিব এবং সাধারণ একটা ফ্যামিলি থেকে বিলং করে এবং তার কাছে ব্যাংক ব্যালেন্স অথবা পরিচিতি এরকম কিছুই ছিল না। তবে সে একটা রিস্কি অথবা কাইন্ড অফ বিজনেসে জয়েন করে এবং এটার মধ্যে 1 বছর লাগাতার শুধু সে ব্যর্থই হয়। তখন পরিবার অথবা রিলেটেড যারা আছে তারা বলতে লাগলো যে ভাই তুই আসলে তোর দ্বারা এটা হবে না, এক্স্যাক্টলি হবে না। তবে সে হাল না ছেড়ে যদি এই জিনিসটা 5টা বছর কন্টিনিউ করে, সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত পরিশ্রম করে, হার্ড ওয়ার্ক করে, স্কিল শিখে, আপনি কি থিঙ্কিং করতে পারেন 5 ইয়ার্স পরে সে কোথায় থাকবে? হ্যাঁ, আপনার থিঙ্কিং ঠিক, সে 5 ইয়ার্স পরে একটু আপার লেভেলে থাকবে। যখন সে নিজেকে আপার দেখতে পারবে সে মোটিভেটেড হবে, ইন্সপায়ার্ড হবে। বাকি সবাই তাকে তখন প্রশংসার প্রতি তুলে ফেলবে, সবাই নিজের ক্রেডিট নিতে চাবে, বাদ বাকি কেউ এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ছিল না। তাই মানুষের কথায় কান দেওয়া এবং বিফলতার দিকে চাওয়াটাই আপনার জন্য মহাপাপ। আপনাকে জাস্ট কনফিডেন্স রাখতে হবে এবং বিশ্বাসটা ওই লেভেলে থাকতে হবে যে আপনি ইনশাল্লাহ সফল হবেনই হবেন। আমি যদি জ্যাক মার্কের কথা বলি, 1000বার রিজেক্টেড হয়েছে। কেএফসির মধ্যে 23 জনের চাকরি ছিল, সে 22 জন চাকরি পেয়েছে, জাস্ট সে একজন চাকরি পায়নি। ভাই এখানে ফেয়ারে কিছু নাই, আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। আই হোপ আল্লাহ উইল গ্র্যান্ট ইউ তৌফিক।